কিছু না কিছু অন্তত পাওয়া যায়। এই নিজের বিবেক বলে দেবে, নাম নামীকে এনে দেবে আপনার কাছে। শুধু হরি নাম করে হরি বললেই হরির কৃপা পাওয়া যায়। তাহলে এত ঘরে ঘরে হরিনাম, এত গ্রামে গ্রামে হরিনাম, এত বড় বড় মহোৎসব, এই তো আমাদের মন্দিরে ফাল্গুন মাসের 2 তারিখ পর্যন্ত কীর্তন অনুষ্ঠান চলবে। হ্যাঁ, তাহলে এত আমরা হরিনাম করছি, গলায় ইয়া মোটা মোটা মালা রাখছি, গলায় জপের মালা, দিন রাত হরি কৃষ্ণ 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 বলছি, তাহলে সংসারে কেন এত দুর্দশা, কেন এত জ্বালা যন্ত্রণা, কেন কেন জানেন? বলে প্রথম কথা হলো বিশ্বাস। হরিনাম আমরা করি বটে, কিন্তু নামের প্রতি আমাদের বিশ্বাস নেই। হরিনাম আমরা দিই বটে, কিন্তু নামের প্রতি টাকা আছে তাই দিয়েছি, বিশ্বাস নেই। হরিনাম শুনি বটে, কিন্তু শ্রদ্ধা ভক্তি নেই। এই জন্য চরিতামৃতে একটা কথা আছে, বলে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। শ্রদ্ধা মানে বিশ্বাস। হরিনাম শুনুন, হরিনাম করুন, আর হরিনাম দেন যাই কিছু করুন না কেন, আগে আমাদের আত্মবিশ্বাস গ্রহণ করতে হবে, বিশ্বাসটাকে জন্মগ্রহণ করাতে হবে। যার বিশ্বাস আছে ভগবান আছে, যার বিশ্বাস নাই ভগবান ধারে কাছেও নাই। মায়েরা, একটা চড়ুই পাখি সমুদ্রের জল ঠোঁটো করে তুলছে আর বালির মধ্যে ফেলছে, আবার ওই বালি দাঁতে করে নিয়ে ঠোঁটে করে নিয়ে সমুদ্রে ফেলছে। নারদ রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা চড়ুই পাখি ওই বালির একটা করে কণা নিয়ে সমুদ্রে ফেলছে, আবার ওই সমুদ্রের জল ঠোঁটে করে উপরে তুলছে। নারদ জিজ্ঞাসা করছে, চড়ুই তুমি এই সমুদ্রের জল তুলছো কেন, আর বালি ফেলছো কেন? বলে বলো না, ওই সমুদ্রের ঢেউ এসে আমার নদীর ধারে আমি ডিম পেড়েছিলাম, ডিমগুলো ঢেউ নিয়ে পালিয়েছে, তাই ডিমগুলোকে রক্ষা করার জন্য সমুদ্রটাকে আমি ছেঁচে ফেলে দেব। বলে সামান্য একটা চড়ুই পাখি তুমি সমুদ্র ছেঁচবে? তুমি পারবে? বলে আমার বিশ্বাস আছে আমি পারবো, যদি আমি না পারি আমার গোবিন্দ সে ছেঁচে দিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এই যে আত্মবিশ্বাস, বিশ্বাস যার ভগবান তার। তেঁতুল গাছের তলায় এক ভক্ত দিবাংশী হরি গুণগান গাইছে, কৃষ্ণ গুণগান গাইছে। নারদ বিনা বাজিয়ে বাজিয়ে ওই ভক্ত দেখছে এক ভক্ত তেঁতুল গাছের তলায় কৃষ্ণ গুণগান গাইতে গাইতে একবার দেহ মন সব ছিন্ন ছিন্ন হয়ে গেছে। তো নারদকে দেখতে পেয়ে সেই ভক্ত জিজ্ঞাসা করছে, ঋষিবর তুমি কোথায় যাচ্ছ? বলে আমি কৃষ্ণের কাছে যাচ্ছি। কৃষ্ণের কাছে যখন যাচ্ছ, কৃষ্ণকে একটু জিজ্ঞাসা করতে কৃষ্ণ কবে আমার কাছে আসবে? বলে তুমি আচ্ছা পাগল, তো ভক্ত ভগবানের কাছে যায়, আর তুমি এমন কোন ভক্ত যে ভগবান তোমার মতো ভক্তের কাছে আসবে? ব্রেনটেন ঠিক আছে তো? ভক্ত বলেছিল নারদকে, ঋষিবর দিবানিশি তুমি বিনা বাজিয়ে হরি গুণগান গাহিতে পারো, কিন্তু এখনো তোমার চৈতন্য হয়নি। বলে কেন? বলে মনে প্রাণে যদি কোনো ভক্ত ডাকার মতো ভগবানকে ডাকতে পারে, ভক্ত কখনো ভগবানের কাছে যায় না। ভগবান সেই শুদ্ধ ভক্তির টানে ভক্তের হৃদয় বৃন্দাবনে বিরাজ হয়। আমার কথাটা তুমি গিয়ে বলো, একবার অন্তত বলো। বেশ, ভগবান প্রাণ গোবিন্দ সিংহাসনে বসে আছে, নারদ গিয়ে হাজির। দয়াময় কৃষ্ণ, নারদ বলো তোমার কি প্রশ্ন? আরে মশাই, আসার সময় দেখলাম এক ভক্ত তেঁতুল গাছের তলায় বসে তোমার গুণগান গাইছে, শরীরে মাংস বলতে আর কিচ্ছু নেই, শুধু চামড়াটুকু আছে। আমাকে দেখা মাত্রই জিজ্ঞাসা করলে তুমি তার কাছে কবে যাবে, একটু আমাকে ক্লিয়ার মাইন্ডে খুলে বলো, আমি যার পথে কথাটা এই ভক্তের কাছে সাপ্লাই করে আমি চলে যাব। কৃষ্ণ বলছে, যাওয়ার পথে বলে দিও যে গাছের তলায় বসে আমার ভজন সাধন করছে, সেই গাছের যত পাতা আছে
ততবার ওই ভক্তকে জন্ম নিতে হবে, মৃত্যুবরণ করতে, মানে আপ ডাউন করতে হবে। বলে সে তো লক্ষাধিক পাতা রয়েছে, লক্ষাধিক বৎসর পরে তুমি যাবে? বলে হ্যাঁ। মায়েরা, নারদ আসছে, ভক্ত জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করেছো? বলে হ্যাঁ। কি বললো? বলে কৃষ্ণ আসবে। যখনই শুনেছে আসবে, একেবারে ধেই ধেই করে আনন্দে পাগল হয়ে নাচ শুরু করে দিয়েছে। নারদ বলছে দাঁড়াও দাঁড়াও, নাচ পরে করবে, তার আগে শোনো, আসবে বলেছে, কিন্তু যে গাছের তলায় বসে রয়েছো সেই গাছের যত পাতা আছে ততবার, ওই যত পাতা আছে ততবার তোমাকে পৃথিবীতে জন্ম নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে, তারপরেই তো ভগবান তবেই তোমার সম্মুখে আসবে। সেই ভক্ত বলেছিল, হে ঋষিব, ভগবান যখন কথা দিয়েছে এ জন্মে নয়, এ জন্মে নয়, যদি শত জনম পরেও ভগবান আমার সম্মুখে আসে, শত জনম পরেও ভগবান সম্মুখে আসে, যদিও আমি কীট হয়ে জন্মাই, কীট হয়ে জন্মাই, ভগবানকে দেখতে পাবে, উদ্ধার হয়ে যাব। আনন্দ হবে না? হঠাৎ দেখছে যে নন্দের নন্দন কৃষ্ণ কদম গাছের তলায় ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে, হাতে বাঁশি, মুখে হাসি, ভক্তের হৃদয় মন্দিরে পড়াবে প্রেমের ফাঁসি, ফাঁসি পড়ানোর জন্য বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে, সেই কৃষ্ণ কদম গাছে নয়, তেঁতুল গাছের তলায় ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে রয়েছে। নারদের চোখ এত বড় বড় হয়ে গেছে। কৃষ্ণ, এ কি তোমার কল? তোমার কল দেখে আমি ধীরে ধীরে হয়ে যাচ্ছি দুর্বল। একটু আগে বললে যে গাছের যত পাতা আছে ঝরে যাওয়ার পর বা ওই কত ভক্তকে আপ ডাউন হওয়ার পর তুমি আসবে, আর আমি না আস্তে আস্তে হাজির হয়েছে। নারদ বলছে, বিশ্বাস করো আমি আসতে চাইনি। তাহলে এলে কেন? ওই যে ভক্তের আত্মবিশ্বাস, আজ নয় কাল আসবো, ওই আত্মবিশ্বাস আমাকে টানতে টানতে ভক্তের চরণ তলে এনে দিয়েছে। এই যে বিশ্বাস, বলে বিশ্বাসের কাছে আমি সারা জীবন পরাজিত, কিন্তু অহংকারের কাছে আমি পরাজিত নয়। তাই বিশ্বাস আর ভগবান তার, তাই বিশ্বাসের ডালি নিয়ে সবাই আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি জয়ধ্বনি, রাম হরে রাম, রাম রাম হরে হরে। একটু তালে তালে হবে। আর 10টা বছর পরে প্রকৃত পদাবলী কীর্তন আর মার্কেটে পাবেন না। জানেন কীর্তনের যা দশা চলছে এখন, পদাবলী কীর্তন বাংলা অনার্সের একটা সাবজেক্ট কোর্স, বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব পদাবলী, চণ্ডীদাস, রচন দাস, বিদ্যাপতি, গরুচণ্ডী দাস, এই শ্রদ্ধেয় পদকর্তাদের পদাবলী নিয়ে কীর্তন, পদাবলী কীর্তন। কিন্তু এখন তো সে পদার নেই, এখন সব যত সব আজগুবি গান তৈরি হয়েছে, যে গান নিয়ে সব আমরা লাফালাফি করছি, এটাই কীর্তন। এর উল্লেখধ্বনি দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, উলুধ্বনি, কৃষ্ণ হরে
রাধে প্রাণ ভরে বিশ্বাসের ডালি নিয়ে ভগবান কি দেবেন কি দেবেন না, আপনি কুঁড়ে ঘরে আছেন কি অট্টালিকা আছেন, আপনার ব্যাংক ব্যালেন্স আছে কি না আছে কোনো দেখার দরকার নেই। মনে প্রাণে প্রাণ গোবিন্দ যুগল চরণে দেহ মন জীবন যৌবন কুলশীল মান গুরু গৌরব অর্পণ করে দিন। ভগবান বলছে যারা আমাকে চাই আমি তারে চাই, যারা আমাকে না চাই আমি তারে দু হাতে তুলে না চাই, আমি তাকে কখনো চাই না। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে কুরুক্ষেত্রের কুরু পাণ্ডবের যুদ্ধের ঠিক আগের দিন যারা বৃন্দাবনে গিয়েছেন জানেন এখনো পর্যন্ত সেই বটবৃক্ষ বর্তমান রয়েছে। তো সেই প্রকৃত বটবৃক্ষ কিন্তু নেই, তার অনুকরণ করে নতুন গাছ লাগানো হয়েছে। সেই বটবৃক্ষে বাস করত এক কপত কপতি। তো সেই কপত কপতিকে বলছে শুনেছ আগামী কাল প্রাতকালে কুরু পাণ্ডবের যুদ্ধ, তুমুল যুদ্ধ শুরু হবে। ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের, এই বাচ্চাকে বাঁচাতে গেলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, পালিয়ে যাই। কপত বলছে কপতিকে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো আমরা পালিয়ে যাই। কপতি বলছে ওহে কপ, ওহে কপ, নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যাব, কিন্তু আর একটা রাত পরেই ভগবান প্রাণ গোবিন্দকে দেখতে পাবো। যাকে পাওয়ার জন্য কত যোগী করে যোগ, মুনি করে ধ্যান, কত গৃহী গৃহ ত্যাগ করে বন বনান্তরে হা গোবিন্দ বলে ডাকে, কৃষ্ণকে কেউ পায় না। সেই ভগবান আমাদের সম্মুখে আসবে, আমরা প্রাণ ভরে দেখিতে পাবো, প্রাণ ভরে দেখিতে পাবো, প্রাণ ভরে দেখিতে পাবো, দেখিতে পাবো। কৃষ্ণ তোমার হলাম বলে প্রাণ ভরে দেখিতে পাবো, কৃষ্ণ কৃপা করো বলে, প্রাণ ভরে দেখিতে পাবো, কৃষ্ণ কৃপা করো বলে, প্রাণ ভরে দেখিতে পাবো, কৃষ্ণ তোমার হলাম বলে, প্রাণ ভরে দেখিতে পাবো, কৃষ্ণ কৃপা করো বলে, প্রাণ ভরে দেখিতে পাবো, কৃষ্ণ কৃপা করো বলে, প্রাণ ভরে দেখিতে পাবো, প্রাণ ভরে দেখিতে পাবো, প্রাণ ভরে দেখিতে পাবো। সকালবেলা স্বামী বলছে তোমার বাঁচার ইচ্ছা নেই, তুমি যদি মরতে চাও তুমি থাকো, আমি এখান থেকে পালিয়ে যাই। আস্তে স্ত্রীকে কপতিকে রেখে কপত পালিয়ে গেল। আচ্ছা বলুন তো, মা কখনো কোনো সন্তানকে রেখে পালিয়ে যায়? ধর্মরাজ যুধিষ্ঠিরকে একটা প্রশ্ন করেছিলেন, হে যুধিষ্ঠির, পৃথিবীর সব থেকে আশ্চর্য বস্তু কোনটা বলতে পারো? এই যে মায়েরা, যুধিষ্ঠির বলেছিল, হে ধর্মরাজ, পৃথিবীর সব থেকে আশ্চর্য বস্তু, একটা কলসির জল 7 কলসে পূর্ণ হবে, কিন্তু 7 কলসির জল 1 কলসে পূর্ণ হবে না। মানে কি, একটা মায়ের মাতৃদুগ্ধ পান করে 7টা 10টা 20টা সন্তান প্রতিপালন হবে, কিন্তু এই 7টা সন্তানের ইনকামের টাকায় একটা মা দুবেলা পেট ভরে খেতে পাবে না। সব থেকে পৃথিবীর আশ্চর্য বস্তু। মা কি সন্তানকে রেখে পালিয়ে যায়? বাবা পালিয়ে গেল। ছোট্ট ছোট্ট শাবকদের নিয়ে নয়ন জলে রাত্রিবেলা কাঁদছে, ভগবান শুনেছি তোমার চরণ যে স্মরণ করে তুমি তাকে রক্ষা করো, তোমার চরণে যে শরণ নেয় তুমি তাকে বাঁচিয়ে রাখো সারা জন্মের মতো, তোমার চরণে তুমি স্থান দাও। স্বামী তো পালিয়ে গেল, যে রক্ষা করতে আমার সে পালিয়ে গেল, তাই তোমার চরণে আমি সবকিছু অর্পণ করলাম, সমর্পণ করলাম, তুমি দেখো। ভগবান আস্তে আস্তে যুদ্ধে আসছে, যুদ্ধ শুরু হবে।
রাস্তার উপর ওই কপতি তার শাবকদের নিয়ে বসে রয়েছে। অর্জুন রথ থামা, রথ থামিয়ে দিলেন। ভগবান ৮০ লক্ষ মন ঘন্টা কার গলায় ছিল জানেন? হ্যাঁ, ৮০ লক্ষ মন হাতির গলায়। সেই ৮০ লক্ষ মন ঘন্টাটা ভগবান নিয়ে কপতিকে চাপা দিয়ে দিলেন। এটা বহির্জগতের কথা, কিন্তু অন্তর্জগতের কথা বলে ৮০ লক্ষ মন। যার গলার ঘন্টার ওজন যদি ৮০ লক্ষ হয়, তাহলে যে হাতির ওজন তার ওজন কত? হ্যাঁ, এটা বহির্জগতের কথা। ভগবান বলছে ৮০ লক্ষ মন আমি এলাম, আমার মনোরূপ ঘন্টা তোমাদের চাপা দিয়ে দিলাম। 18 দিন যুদ্ধ হবে, তোমাদের কোনো ক্ষতি হবে না। প্রেম শ্রীতাই গৌর হরি হরি হরি। তাহলে ভগবান দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলে আমার চরণ যে স্মরণ করে, আমি তার চরণের দাস হয়ে থাকি, আমি ভক্তির ভগবান। তাই মহাজন বললেন, কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আশে। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আশে। যেটা বিষ ফল, সেই বিষ ফলটা আমরা বেশি খাচ্ছি, মনে করছি অমৃত, কিন্তু বুঝি না ওর মধ্যে শুধু কাঁটা রয়েছে, শুধু জ্বালা পাবো আর যন্ত্রণা পাবো আমরা। এখন দুধ ভালো লাগে না? কি ভালো লাগে? রাত 10টা পর্যন্ত ওই বটতলা থেকে ওই 50 হাত দূর পর্যন্ত যাবেন, কেমন ভিড় দেখেছেন? মাংস রুচি হয় না, রুচি হয় না। আপনার না রুচি হলেও, এই আমার বাড়ির সামনে একটা শ্রাদ্ধ বাড়ি আজকের হলেও নিরামিষ বলে, তো নিরামিষ কি খাবে? খাওয়া যায় নাকি? এই হলো মানুষের স্বভাব। স্বভাব পরিবর্তন করতে হবে আমাদের। কণ্টকের তরু সদাই সেবিলে অমৃত ফলের আশে। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলের আশে। ওগো প্রেম কল্প তরু, কল্পতরু গাছ দেখেছেন? গল্প শুনেছেন? কল্পতরু গাছ। এই গাছের তলায় বসে আপনি গাছের যা চাইবেন আপনি তাই পাবেন। কল্পতরু গাছ, যা চাইবেন তাই পাবেন। প্রেম কল্পতরু কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর, প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে গো, তাহারে ভাবিলি বিষে। যে গৌরাঙ্গ মহাপ্রভু কি বড় আত্মত্যাগ করলেন, নিজের না কোনো চিন্তা করে 24 বছর বয়সে কিশোরী বধূ বিষ্ণুপ্রিয়া বৃদ্ধা মাকে পরিত্যাগ করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন।
মধু নাপিতের কাছে মস্তক মুন্ডন করে কৃষক ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করলেন। কেন? তিনি চিন্তা করছে, আমি যদি দীক্ষা না গ্রহণ করি জগৎ আমাকে মানবে না। আচরি ধর্ম, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। আমি কীর্তন করছি, সুন্দর সুন্দর কথা বলছি, যদি আমার নিজের না জ্ঞান থাকে তাহলে এই যে কথাগুলো বলছি সব বৃথা, একেবারে সম্পূর্ণ বৃথা। এই জন্য আগে নিজেকে তৈরি করতে হবে। বলে আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করো, তারপর জীবকে তোমরা শেখাও। প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিশেষ, তাহারে ভাবিলি বিশেষ। আরে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিশেষ, তাহারে ভাবিলি বিশেষ। সংসার ভোজিলি গোরা না ভুজিলি, গোরা 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 ও গোটাই আমার, গোটা উলুধ্বনি গোটাই আমার। সংসার ভোজিলি। সকাল থেকেই দেখবেন, সকাল হলেই কারোর সাইকেল, কারোর বাইক আছে, গাড়িটা বার করবে, একটা বাজার করা ব্যাগ নিয়ে বউকে জিজ্ঞেস করে যাই কি খাবে, কি রান্না হবে, বাবাকে জিজ্ঞেস করি, মাকে জিজ্ঞেস করি, ছেলেকে জিজ্ঞাসা করি, মেয়েকে জিজ্ঞেস কি বাজার হবে, বলি না, সবাইকে জিজ্ঞাসা করা হয়, সবার আবদার মেটানো যায়। আচ্ছা, কখনো ঠাকুর ঘর যাদের আছে, মন্দির যাই আছে, ভগবানের কাছে কখনো যাওয়ার সময় জিজ্ঞাসা করেছেন, ভগবান তোমার কি খেতে ইচ্ছা হয়? করেছেন কখনো? বলে দুধ, ও কথা বলে না, পাষাণ। ভগবান বলছে, আমাকে কেউ জিজ্ঞেসই করে না, আমি কার সাথে কি বলবো? আমি যারা কথা বলে আমি তার সঙ্গে কথা বলি। প্রমাণ ভক্ত রঘুনন্দন। গোপীনাথ, নাড়ু খা, খা নাড়ু, তুই খাবি না? তোর গালে একটা চড় বসিয়ে দেবো, তুই খা নাড়ু। ভক্তের কি শাসন! ভক্তের শাসনে ভগবান ভয় পেয়ে গেলে। রঘুনন্দন তাই গৌর হরিব। রঘুনন্দ বলেছিল না উলুধ্বনি। নাড়ু দে, নাড়ু দে, নাড়ু দে। ভগবান বলছে, যারা বলে আমি তার সাথে কথা বলি, যারা বলে না, মাতৃগর্ভে ভগবানকে তোমরা বলেছিলাম, ভগবান এই মাতৃগর্ভ অসহ্য কুটুক্রমী ধ্বংসন সহস্রণী বন্ধন থেকে মুক্ত করে দাও। ভগবান তো বলেছিল, খোকা তোকে যে মুক্ত করবো, ভাবে গিয়ে তুই কি করবি? গর্ব করে বলেছিলাম না, ভগবান তোমার নাম গুণগান করব। কিন্তু এই ভবে এসে
এই অ্যান্ড্রয়েড বড় বড় ফোনের পাল্লায় পড়ে আর সিরিয়ালের পাল্লায় পড়ে সব ভুলে গেল। সেই জন্য বললে সংসার ভোজিলি গোরানা ভোজিলি না শুনিলি সাধুর কথা সংসার আইলি আমার গোটা না ভুলিলি না শুনিলি সাধুর কথা তোর ইহ পরকাল ঢুকালো খোয়ালি ইহ পরকাল ঢুকালো খোয়ালি ইহ পরকাল ঢুকালো খোয়ালি তোর ইহ পরকাল ঢুকালো খোয়াইলি খাইলি লোচন মাথা খাইলি লোচন মাথা আরে ইহ পরকাল ঢুকালো খোয়াইলি খাইলি লোচন মাথা গো খাইলি লোচন মাথা হরির নামামৃত পেলি না ভাই হরি নামে মৃত পেলি না ভাই শুধু জ্বালা পেলি ছেলের জ্বালা স্ত্রীর জ্বালা স্বামীর জ্বালা সংসারের জ্বালা প্রতিবেশীর জ্বালা শুধু জ্বালা আর জ্বালা হরির নামামৃত পেলি না ভাই শুধু সংসার জ্বালা জ্বলে মরলি হরি 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 বল হরি বল হরি নাম অমৃত পেলি না ভাই শুধু জ্বালা পেলি আর যন্ত্রণা পেলি হরি নাম অমৃত পেলি না বলি কৃষ্ণ নাম না ভজিলি নাম অমৃত পেলি না ভাই তোরা কৃষ্ণ নাম না ভজিলি অমৃত পেলি না ওই ভাই কৃষ্ণ নাম না ভজিলি অমৃত পেলি না ভাই কৃষ্ণ নাম না ভোজি হরি নাম অমৃত পেলি না ভাই কৃষ্ণ নাম না ভোজি তাই গৌর হরি বল কৃষ্ণ নাম না ভোজি হরি নাম অমৃত পেলি না ভাই নাম অমৃত পেলি না ভাই জয় রাধে। এতক্ষণ আমরা লোচন দাস মহাশয়ের একটা পদাবলী আমরা আস্বাদন করলাম এতক্ষণ ধরে গৌরচন্দ্রিকা। আজকে যে লীলা আস্বাদন করব আমরা বর্তমান দিনে যে প্রেম প্রেম নিয়ে লাফালাফি হয় তাই না, হ্যাঁ সুইট হার্ট আমি তোমাকে ছাড়া বাঁচবো না বলেন না, হ্যালো তোমার জন্য সব গেল, তুমি আমার প্রাণ জীবন, হয়তো কি বলছেন বাবা? না না না, রাত বাড়ছে তো, রসিয়ে না বললে আবার ভক্তদের বসিয়ে রাখা যায় না। জয় রাধে, বসুন বাবা বসুন। এই যে প্রেম, প্রেম কাকে বলে, প্রেম কাকে বলে আমরা জানবো। জাগতিক প্রেম আর ভগবানের প্রতি যে প্রেম, এই প্রেম নিয়ে আজকের যে লীলা, আজকের লীলার বিষয়বস্তু ভক্ত বিল্ল ঠাকুরের কৃষ্ণ প্রেম। শুধু বিল্ল ঠাকুর নয়, যাকে নিয়ে এত কিছু তিনি আর কেউ নয়,
বিল্ল ঠাকুরের যিনি প্রথম গুরুদেব, গুরুরূপে যাকে মেনেছিলেন তার নাম চিন্তামণি। এই বিল্লমঙ্গল চিন্তামণির প্রেম কাহিনী আমরা আস্বাদন করব।